পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কি গো, তুমি আবার কি করছো? দেখো, আমি এসে গেছি। ও, এসে গেছো তুমি? আচ্ছা, হাত থেকে এই হাতা খুন্তিগুলো রাখো এবং কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। বলছি কি, তুমি একটু চা বসাও তো, আমি হাত পা এক্ষুনি ধুয়ে আসছি। কিছুক্ষণ বাদে রমেশ ভাত খেতে বসে। এমন সময় রমেশ তার স্ত্রী কমলাকে বলে, বুঝলে গিন্নি, আজকের বিক্রি বাটা বেশ ভালোই হয়েছে। ঈশ্বর তবে মুখ করে চেয়েছে গো। তোমার কারখানায় কাজ চলে যাওয়ার পর তো বেশ দুশ্চিন্তায় ছিলাম আমি। তবে যা হয়েছে তোমার জন্যই হয়েছে। তুমি যখন বুদ্ধিটা দিলে না, একদম ঝাক্কাস বুদ্ধি দিয়েছো আমায়। না গো না, দোকানটা দাঁড় করাতে কত পরিশ্রম করেছো তুমি। দেখো, ভবিষ্যতে আরো বড় হবে আমাদের দোকান। কালকে সকালে ভালো করে আলুর দম বানিয়ে দিও, কেমন? কচুরি এবং লুচি বিক্রি করব। তা নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সব কিছু রেডি করে দেব। বুঝলে গিন্নি, কয়েকদিন ধরে কয়েকজন লোক প্রতিদিন আসছে খেতে। সবই তোমার রান্নার গুণ। তোমার রান্না ওদের বেশ ভালো লেগেছে। তাই যেন হয় গো, যেন আস্তে আস্তে অনেক বড় হয় দোকানটা। এটাই তো আমি চাই। পরের দিন সকালে কমলা তার রান্না শেষ করে। তারপর রমেশ তার দোকানে চলে যায় জিনিসপত্র নিয়ে। তার দোকানে গিয়ে কচুরি ভাজতে শুরু করে সে। তার প্রতিদিনের দুজন কাস্টমার এসে দোকানে বসে এবং খেতে শুরু করে। এটা দেখে পাশের দোকানের মালিক বেশ রেগে যায় এবং তার সহচারীকে ডাকা শুরু করে। ছোট, এই ছোট, কোথায় গেলি রে? হ্যাঁ, বলুন বলুন। পাশের দোকানের ব্যাপারটা কি রে? আমার প্রতিদিনের খদ্দের ভাগিয়ে নিয়ে যাচ্ছে দেখছি। তেমন কিছু না, স্বামী স্ত্রী মিলে দোকান খুলেছে। তাদের রান্না খেতে নাকি ভীষণ দারুণ। প্রতিদিনের রান্না প্রতিদিন করে, বাসি খাবারও দেয় না, এবং দোকানের পরিবেশও নাকি বেশ পরিষ্কার। তাই তো সবাই তাদের দোকানে যায়। হয়েছে হয়েছে, তোকে খবর দিতে বলেছিলাম, গুণগান করতে বলিনি। থাম এবার। ভালো কাজ করলে ভালো কথা তো বলতেই হয়। ওদের একটু ডেকে ধমকে দিতে হবে, তা না হলে আমার ব্যবসা লাটে উঠবে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং করুন আপনি। পরের দিন সকালে খদ্দেরদের সাথে রমেশ কথা বলছিল। তোমার দোকানের খাবার যেমন সুস্বাদু, পরিবেশও কিন্তু তেমনই সুন্দর। আগে খাবারগুলো আমার স্ত্রী বানিয়েছে এবং আমি আমার বাপের পড়ে থাকা এইটুকু ভিটাতে দোকান পেতেছি। যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সবসময় সুস্বাদু এবং ভালো মানের খাবার দেওয়ার জন্য। তা বাবু, ভালোই করেছো। এতদিন অজ্ঞতা ওই সামনের দোকানে গিয়ে খাওয়া লাগতো। তাদের খাবারও যেমন বাজে, মালিক এবং তার সহচারীর ব্যবহারও তেমনই বাজে। ওর আশেপাশে কোনো দোকান না থাকায় সেখানে বাজে খাবার দাবার বিক্রি হয়, আর আমরাও বাজে খাবার খাই। বাজে পরিবেশ সহ্য করে অনেক দিন এসেছি, কিন্তু আর নয়, এখন থেকে তোমার দোকানে এসে খাবার খাবো। এটা শুনে রমেশ বেশ খুশি হয়ে যায়। খদ্দের যাওয়ার পর পাশের দোকানের মালিক আসে এবং বলে, কি গো বাপু, কেমন চলছে ব্যবসা? এই তো ভালোই চলছে। ভালোই যখন চলছে, তাহলে অন্য কোথাও গিয়ে চালাও না বাপু। তোমার কারণে যে আমার দোকানে খদ্দের আসছে না। আমার দোকানে সব খদ্দের তোমার দোকানে এসে খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তা আপনি যদি ভালো সুস্বাদু খাবার পরিবেশন করতেন, পরিবেশ পরিষ্কার রাখতেন এবং আপনার ব্যবহারটা যদি ভালো রাখতেন, তাহলে তো খদ্দেররা আপনার দোকানেই থাকতো, তাই না? আমার কাছে এসে তো এগুলো বলে কোনো লাভ নেই। আমিও দিন আনি দিনই খাই। এটা শুনে দোকানদার বেশ রেগে গেল এবং বলে, তুই এখান থেকে দোকান তুলবি কিনা বল। কেন তুলবো? এটা আমার বাপের ভিটে। আমি শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। না না, আমি কিছুতেই যাব না। দোকানদার রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রমেশ তার দোকানে এসে দেখতে পায় দোকানের চারপাশে ময়লা আবর্জনা ফেলা। এমন সময় তার খদ্দেরগুলো আসে এবং এই দৃশ্য দেখে বলে, দোকানের চারপাশে এত ময়লা আবর্জনা কেন? দুদিন পরিষ্কার রেখেছো, এখন নাম হয়েছে বলে কি তুমি ওদের মতন অবস্থা শুরু করে দিয়েছো নাকি? দোকানের পরিবেশ একেবারেই নষ্ট করেছো। এই পরিবেশে বসে
মানুষ আবার খায় কি করে? এগুলো কিভাবে হলো আমি আসলে জানি না। আপনারা একটু অপেক্ষা করুন, আমি সবটা পরিষ্কার করে দিচ্ছি। না, আমাদের অত সময় নেই, আজ বরং পাশের দোকানে গিয়ে কিছু খেয়ে আসি। রমেশের দোকানে সেদিন আর কোনো খদ্দের আসলো না। রমেশ মন খারাপ করে বাড়িতে চলে গেল এবং সব কথা কমলাকে খুলে বলল। এ কি বলছো কি তুমি? দাঁড়াও, আমি তাকে শিক্ষা দিচ্ছি। এই বলে কমলা তার প্রতিবেশীদের বাড়িতে যায়। তাকে দেখে দুটো বাচ্চা ছেলে ছুটে আসে। একটির নাম মদাই আর একটির নাম গদাই। কাকিমা কাকিমা তুমি এসেছো, কিন্তু মা যে ঘরে নেই। তাতে কোনো সমস্যা নেই রে, আমি তো তোমার মায়ের খোঁজে আসিনি, আমি তো এসেছি তোমার খোঁজে। কিন্তু আমাদের দিয়ে কি হবে? তোমাদের দিয়েই তো আমার কাজ। তোমরা কি খেতে পারবে? ও মা, খেতে কেন পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো। তোমাদের কিন্তু প্রচুর খাবার খেতে হবে, না বললে কিন্তু একদম চলবে না। আমরা একদমই হার মানার লোক নই, আমাদের যত দেবে আমরা ততই খেতে পারবো। আজ পর্যন্ত আমাদের খাবার খেয়ে কখনোই পেট ভরেনি। তা বেশ, চলো চলো আমার সাথে। এই বলে কমলা সেই দোকানে গেল এবং আড়াল থেকে তাদেরকে দেখিয়ে দিল। ওই দেখো, ওই যে ওই দোকানটি দেখছো, ওই দোকানে গিয়ে তোমাদের খেতে হবে। তারা যদি খাবার না দেয় তাহলে তোমরা চিৎকার করে গ্রামের লোক জড়ো করবে এবং তাদেরকে বলবে যে এই দোকানদার তোমাদের পেট ভরাতে পারছে না। মদাই ও গদাই কমলার কথা মতো সেই দোকানে যায়। দোকানদার কাকু, তোমাদের দোকানে কি খাবার আছে? কেন থাকবে না, আসো আসো, গিয়ে দোকানে বসো। মদাই গদাই দোকানের ভেতরে গিয়ে বসে পড়ে। বুঝলি ছোট, এতদিন যা বাসি খাবার পড়ে রয়েছে তা গরম করে ওদেরকে দিয়ে দে। বাসি খাবারগুলো ফেলে দেওয়া যাবে না, ওদেরকে কিছুটা দেব, আর বাকি যা থাকে তা অন্যান্য খদ্দেরদের দেব। তারপর ছোট যায় বাসি খাবারগুলো সব মদাই ও গদাইকে সে পরিবেশন করে। মদাই গদাই খেতে থাকে। দেখতে দেখতে দোকানের সমস্ত খাবার শেষ হয়ে যায়। আয় আয়, আমার যে সব খাবার শেষ হয়ে গেছে। এখনো কি তোদের পেট ভরেনি? না না দোকানদার কাকু, আমাদের এখনো পেট ভরেনি। আমরা বলে দিলাম পেট না ভরাতে পারলে একটি টাকাও দেব না এবং চিৎকার করে তোমাদের দোকানের নাম খারাপ করব। এ আবার কি জ্বালায় পড়লাম রে, এবার আমি কি করি? মদাই ও গদাই চিৎকার করা শুরু করে। ওরে ছোট, এখান থেকে পালা, এখান থেকে পালাতে হবে। ওই রমেশদের দোকান চালাতে দে, আমি আর পারবো না। এরা আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে, এখন আমার দোকানের নাম খারাপ করবে। এখানে আর থাকা যাবে না, পালা পালা। এই বলে দোকানদার এবং ছোট তাদের ব্যবসা পাতি গুছিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে রমেশ শান্তিতে তার ব্যবসা আবারও শুরু করে এবং দেখতে দেখতে তার দোকান অনেক বড় হয়ে যায়। এখন সে এবং কমলা সুখে শান্তিতে জীবনযাপন করছে।